নমস্কার, আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তার জন্য কিন্তু লাগবে নারকেল, নারকেলের দুধ, পাউডার দুধ, চিনি, এলাইচি, ময়দা, আর লাগবে একটা শাঁস। শাঁসটা কিন্তু আমি একটা শঙ্কের শাঁস নিয়েছি ডিজাইনের জন্য। চুলাটা জ্বালিয়ে নিয়েছি, এখন তার মধ্যে বসিয়ে দেব কড়াই। তার মধ্যে দিয়ে দেব গোটা এলাইচি। এলাইচিগুলিকে এবার ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব অন্য একটা পাত্রে। নামিয়ে নিয়েছি, এখন গুঁড়া করে রেখে দেব। সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব নারকেল, নারকেলটাকে এবার ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না নারকেলের পুরোপুরি জলটা শুকিয়ে যাচ্ছে। জলটা শুকিয়ে গেছে, এখন তার মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। এভাবেই কিন্তু নাড়তে নাড়তে নারকেলের কালারটা চেঞ্জ হতে থাকবে। এখন তার মধ্যে গুঁড়া করা এলাইচিটা দিয়ে দেব। এলাইচিটা দিয়ে এবার ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না নারকেলের পুরো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখুন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি তাকে নামিয়ে নেব অন্য একটা পাত্রে। নামিয়ে নিয়েছি, এখন 2 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। অন্যদিকে আমি আগে থেকে মিক্সি জারটা রেডি করে রেখে দিয়েছিলাম। এখন সেই মিক্সি জারের মধ্যে আমি অল্প অল্প করে নারকেল দিয়ে দেব। সবগুলি নারকেল একসঙ্গে দেব না। এখন মিক্সিটা অন করে দেব। এই দেখুন, পাউডার কিন্তু হয়ে গেছে। এখন বাকি নারকেলগুলিকেও দিয়ে দেব, দিয়ে আবারও পাউডার করে নেব। হয়ে গেছে কিন্তু। এখন দিয়ে দেব পাউডার দুধটা, পাউডার দুধ বা গুঁড়া দুধ যেটাই বলেন, এটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু মিক্স করে নেব। হয়ে গেছে মিক্স। এখন তার মধ্যে দিয়ে দেব আমি নারকেলের দুধটা, অল্প দিয়েছি, দিয়ে আবার একটু মিক্সার করে নেব। এই দেখুন, একটু আঠালো হয়েছে। এখন ভালোভাবে উল্টে পাল্টে আবার একটু মিক্স করে নেব। হয়ে গেছে মিক্স। এখন তার মধ্যে আমি অল্প দিয়ে দেব ময়দা, দিয়ে আবার একটু ভালোভাবে মিক্স করে নেব। হয়ে গেছে, এবার রেডি। নামিয়ে নেব একটা বাটির মধ্যে। নামিয়ে নিয়েছি। এখন ছাঁচের মধ্যে তেল মাখিয়ে নেব আগে থেকেই। ভালোভাবে কিন্তু তেলটা মাখাতে হবে, না হলে কিন্তু নারকেলটা ছাঁচ থেকে উঠে আসবে না, আর ডিজাইনটাও ভালো হবে না। এখন হাতের মুঠো অল্প করে নারকেল নেব, আর সেই ছাঁচের মধ্যে দেব, এবং ছাঁচের শেইপে ভালোভাবে দিয়ে চাপা দিলেই কিন্তু উঠে আসবে। এই দেখুন কি সুন্দর হয়ে ডিজাইন হচ্ছে। এভাবেই নেব আর ভালোভাবে শেপটা দিয়ে চাপা দেব, দিয়ে উঠিয়ে নিলেই কিন্তু রেডি। এভাবেই কিন্তু খুব অল্প উপকরণের মাধ্যমে বাড়ির মধ্যেই বাজারের দোকানের মতো বাড়িতেই কিন্তু খুব সহজেই নারকেলের সন্দেশ বানানো যায়। আর বাড়িতে যদি লক্ষ্মী পূজা বা অন্য কোনো অনুষ্ঠান থাকে সেই সময় কিন্তু
খুব সহজেই বানানো যায়। এভাবেই আমি সবগুলিকে বানিয়ে নেব। এগুলি বানাতেও কিন্তু সময়ও খুব অল্প লাগে। বানিয়ে নিয়েছি আমি অল্প সময়ের মধ্যে সবগুলি। দেখুন কি সুন্দর হয়েছে, সবগুলি কিন্তু বানিয়ে নিয়েছি। আপনারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ফেসবুকে আমাকে ফলো করে দেবেন।